দলীয় সিদ্ধান্ত অমান্য করে আসন্ন উপজেলা নির্বাচনে অংশ নেয় ৭৩ নেতাকর্মীকে বহিষ্কার করেছে বিএনপি। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে সকল পদ থেকে তাদেরকে বহিষ্কার করা হয়। তবে আওয়ামী লীগ বলছে উপজেলা নির্বাচনে বিএনপি অংশ না নিলে দামি রাজনৈতিক দল হিসেবে বিবেচিত হবে। বর্তমান সরকারের অধীনে উপজেলা নির্বাচনকে প্রহসন দাবি করে বিএনপি দলের নেতাদের অংশ না নেওয়ার সিদ্ধান্ত দেয়, কিন্তু ভোটের মাঠের হাওয়া বইতে শুরু করার পর স্থানীয় পর্যায়ে অনেক নেতাই প্রার্থী হন উপজেলা নির্বাচনের বিভিন্ন পদে। এমন প্রেক্ষাপটে দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করায় ৭৩ নেতাকে বহিষ্কার করা হয়েছে। বিএনপি বলছে ষড়যন্ত্রের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতা দখলে পটু। বিএনপি নাকি যে কোনো উপায়ে ক্ষমতা দখল করতে চায়। আমরা দখল করবো কেন? দখল তো আপনারা করেছেন, ভোট ছাড়া, জনগণ ছাড়া। আমি আর দামি, আমরা আর মামুরা নিজেরা ভোট করে আপনারা দখল করে রেখেছে। ক্ষমতাসীন দল হিসেবে বলেন সকল ক্ষেত্রে নাকি বিএনপির ষড়যন্ত্র আছে, আমরা নাকি ষড়যন্ত্র করে ক্ষমতায় যেতে চাই। প্রিয় বন্ধুগণ, ক্ষমতায় ষড়যন্ত্র করে আপনারা এগিয়েছেন। উপজেলা নির্বাচনে অংশ না নিলে বিএনপির সাংগঠনিক ভিত্তিতে প্রভাব পড়বে বলে মনে করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বিএনপি যদি নিজেদের বোধের উদয় ঘটিয়ে নির্বাচন ও গণতন্ত্রের পথে ফিরিয়ে না আসে, তাহলে একসময় রাজনৈতিক দল হিসাবে তারা নিজেদের উপযোগিতা হারাবে এবং দামি রাজনৈতিক দল হিসাবেই তাদের পরিচয়। ডমেক্স টয়লেট রাখে ফ্রেশ 100 ফ্ল্যাশ পর্যন্ত, তাই ব্যবহার করুন ডমেক্স ফ্রেশ গার্ড। আরো জোরালো। পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্য উল্লেখ করে তিনি বলেন, শাহবাজ শরীফ বাংলাদেশের উন্নয়ন দেখলেও বিএনপি নেতারা উন্নয়ন দেখতে পায় না। শাহবাজ শরীফের বক্তব্য থেকে তাদের প্রকৃত সত্য অনুধাবন করা। তাসলিম তৌহিদ, নিউজ 24, ঢাকা।